আপনারা তো মিষ্টি দই, টক দই, ক্ষীরের দই এছাড়া অনেক রকম পদ্ধতিতে দই বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিখ্যাত সেই লিকুইড দুধের সরের দই কিভাবে আপনারা বাড়িতে খুব সহজে বানাতে পারবেন। একদম স্টেপ বাই স্টেপ পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর এটা একটা এক্সট্রা হিটের মাধ্যমে বসাতে হয়, সেটাও কিন্তু একদম পারফেক্টভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন বন্ধুরা, আমি শুরু করি। তাহলে সরের দই বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 লিটারের মতো লিকুইড দুধ নিয়ে একটা কড়াতে দিয়ে ভালো করে আমি ফুটতে দেবো। লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটি রেখে এটা ফুটতে দেবো। আর এটা কিভাবে সরটা আমি প্রস্তুত করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এখানে আমি ক্যারামেল তৈরি করছি। এখানে আমি 150 গ্রামের মতো চিনি নিয়েছি, সাধারণত 1 কাপের কিছুটা কম। এখানে এই যে 150 গ্রাম থেকে চিনিটা থেকে আমি 1 চাটু চিনি তুলে নিয়ে ক্যারামেলটা তৈরি করব। সাধারণত আমি এখানে 50 গ্রামের মতো চিনির ক্যারামেলটা তৈরি করছি। এখানে আমি বলে রাখি, এই যে সরের দইটা, এখানে কিন্তু আপনারা ক্যারামেলটা অপশনালভাবে দিতে পারবেন, কারণ এটা দিতেও পারেন নাও পারেন। কারণ এই সরের দইয়ের ক্ষেত্রে ক্যারামেলটা আপনারা দিলেও ভালো লাগবে বা না দিলেও ভালো লাগবে, যেটা হোক আপনারা করতে পারেন। এখানে দেখুন, ক্যারামেল যেহেতু আমি তৈরি করছি, তার জন্য ক্যারামেলটা তৈরি করার জন্য চিনিটাকে আমি জাস্ট এইভাবে শুধু একটু গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে শুধুমাত্র চিনিটাকে গলিয়ে নেব। আর ক্যারামেল তৈরি করার সময় কখনোই আপনারা চিনির সাথে জল দিয়ে করবেন না, ডাইরেক্ট চিনিটাকে এইভাবে গলিয়ে নেবেন। আর এইভাবে গলাতে গলাতে যখন দেখবেন এই চিনিটার ওপর থেকে একটা ফেনা সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু বুঝবেন যে ক্যারামেল এখানে পারফেক্ট রেডি। তার জন্য দেখুন, যে চায়ের কাপে আপনারা চা খান, সেই চায়ের কাপে আমি 1 কাপের মতো জল নিয়ে ওই ক্যারামেলটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন, এই যে ক্যারামেলটা ফুটছিল সেটা কিন্তু ফোটা বন্ধ হয়ে গেল, আর ক্যারামেলটা আমাদের পারফেক্ট রেডি। কত সুন্দর লাল রঙের একটা কালার এসেছে। এই ক্যারামেলটাকে আমি একটা বাটিতে নিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি। তার মধ্যে দেখুন, আমি এখানে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম, 1 লিটার দুধটা, সেটা ফুটছে। খুব আস্তে আস্তে ফোটাতে হবে। আর এই যে দুধটা যখন ফুটছে, তখন ওপরে একটা দেখবেন সর তৈরি হচ্ছে। এই সরের দইয়ের ক্ষেত্রে এই দুধের যে সরটা, এটাকে কিন্তু আপনাদেরকে প্রথমে কালেক্ট করতে হবে। সেজন্য দেখুন, এইভাবে একটা কাঁটা চামচ বা খুন্তির সাহায্যে ওপর থেকে আস্তে আস্তে করে দুধের যে সরটা, সেটা তুলে নিয়ে একটা বাটিতে এইভাবে প্রস্তুত করে রাখতে হবে। এখানে আমি বলে রাখি যে দুধের বেশিরভাগ পরিমাণ, মানে 4 ভাগের 3 ভাগ কিন্তু আপনারা সরটা তুলে নেবেন, তবেই কিন্তু দইয়ের টেস্টটা ভালো আসবে। এখানে দেখুন, পরপর আমি আস্তে আস্তে সরটা তুলব। আর যত দুধটা ঘন হবে ততই কিন্তু সরটা অনেকটাই মোটা বেরোবে। আস্তে আস্তে দেখুন, আমি এখানে প্রায় 200 থেকে 250 গ্রামের মতো কিন্তু এখানে আমার সরটা রেডি হয়ে গেছে। এখানে দেখুন, যে দুধটা আছে সেটা কিন্তু আমার 4 ভাগের 1 ভাগের দুধ পৌঁছে গেছে। এই যে তরল দুধটা আছে, এই দুধটাকেই আমরা মালাইটা তৈরি করার জন্য কাজে লাগাচ্ছি। সেজন্য দেখুন, এখানে আমি যে চিনিটা আমি এক্সট্রা চিনিটা রেখেছিলাম, মানে 150 গ্রাম চিনি থেকে যে আমি 50 গ্রাম ক্যারামেল তৈরি করেছি, আর বাকি যে চিনিটা ছিল সেই চিনিটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম। এর থেকে বেশি চিনি দেওয়া যাবে না, এর থেকে বেশি চিনি দিলে খুব মিষ্টি হয়ে যাবে। শুধুমাত্র চিনিটাকে দুধের সাথে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে গলিয়ে নিয়ে তখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে ক্যারামেল, যেটা তৈরি করে রেখেছিলাম। 1 কাপ জল দিয়ে মিশ্রণ করা আছে, ওই ক্যারামেলটা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিলেই কিন্তু দেখবেন এটা খুব লাল কালার এসে গেছে। এখানে আমি বলে রাখি, আপনারা চাইলে এখানে ক্যারামেলটা কিন্তু এই দইয়ের ক্ষেত্রে নাও দিতে পারেন, দিলেও ভালো লাগবে বা না দিলেও ভালো লাগবে। এবারে দেখুন, এখানে আমি যে দইয়ের আমি মালাইটা তৈরি করলাম, যে দইয়ের দুধটা, সেই দুধটাকে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দেখুন, এই যে দুধটার সাথে আমি সরটা মেশাবো, সেটাও কিন্তু একটা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে আমি সরটা তৈরি করে রেখেছি, সরটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর সরটা যখন ঠান্ডা হয়ে যাবে, সরটা কিন্তু অনেকটা বেশ একটু কচকচে টাইপের হয়ে যাবে। এই সরটা যখন আপনারা মুখে দেবেন, যখন দইটা খাবেন, দেখবেন মুখের মধ্যে একটা কচকচে ভাব লাগছে। দই সাধারণত যেভাবে আপনারা খান, মুখে দিলেই গলে যায়, সেটা কিন্তু হবে না। দইটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম চিবিয়ে চিবিয়ে খেতে হবে, এটাই এর বিশেষত্ব। এরপরে দেখুন, যে সরটা আমি তৈরি করে রেখেছি, সেই সরটা আমি ওই দুধটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আমি ভালো করে মিশিয়ে দিলাম, গরম দুধের মধ্যেই সরটা দিলাম। এরপরে দেখুন, এই দুধটাকে আমি সাইডে রেখে এখানে আমি এই যে বাটিটায় করে আমি সর তৈরি করেছিলাম, সেই বাটিতে করেই আমি এখানে 100 গ্রামের মতো মিষ্টি দইকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আপনারা চাইলে
সাধারণত মিষ্টি দইয়ের পরিবর্তে যদি আপনারা টক দই দিয়ে দইটা বসাতে চান সেক্ষেত্রে আপনারা 75 গ্রাম নিতে পারেন। আমি এখানে মিষ্টি দই নিয়েছি, সেজন্য 100 গ্রামের মতো মিষ্টি দই আমি এখানে দই বীজ হিসাবে ব্যবহার করব। দই বীজ সাধারণত এখানে যে কোনো দইয়ের বীজ দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এবারে দেখুন এখানে আমি একটা এক্সট্রা হিট দিয়ে যেহেতু দইটা বসাবো, তার জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটিতে, আর কিছুটা পরিমাণ নুন দিয়ে ওপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো এটা গরম করতে দেবো। 10 মিনিটের মতো এটাকে ঢাকা লাগিয়ে আমি রেখে দেবো হাই ফ্লেমে। এটা গরম হয়ে যাবে, আর যতক্ষণ এটা গরম হচ্ছে ততক্ষণ আমি দুধের মধ্যে যে সাজাটা দিয়ে দইটা কিভাবে বসাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 100 গ্রাম দইটাকে আমি ভালো করে যে ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা থেকে 2 চামচের মতো দই একটা মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্রতে আমি ভালো করে মাখিয়ে দিয়ে রেখে দিলাম। আর এখানে যে দইয়ের সাজাটা আমি ফেটিয়ে রেখেছিলাম তাতে অল্প করে একটু দুধ দিয়ে এটা শুধু একটু ভালো করে ফেটিয়ে নিলাম। এটা ভালো করে ফেটিয়ে নিলে কী হয়, দইটা খুব ভালোভাবে বসবে। এবারে তখন দইটা যে বসাবেন, দুধটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডাও নয় গরমও নয়, আঙুল ডুবিয়ে যখন দেখবেন হাত ছোঁয়া গরম অবস্থায় এসে গেছে তখনই বুঝতে পারবেন যে দই বসানোর জন্য দুধটা এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে। সেই রকম দুধেতে এখানে আমি দিয়ে দিচ্ছি যে দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দই বীজটা। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ মেশানোর দরকার নেই, জাস্ট এখানে 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই হবে। এরপরে দেখুন এই যে সর মিশ্রিত যে দুধটা আছে, এটা আমি ওই মাটির পাত্রে যে আমি মাখিয়ে রেখেছিলাম দইটা, ওই মাটির পাত্রেতে আমি দিয়ে দিলাম। এই দইটা বসাতে গেলে আপনারা সাধারণত মাটির পাত্র ছাড়া কিন্তু এই দইটা খুব একটা ভালো আসবে না, সেজন্য আপনারা চাইবেন মাটির সরা বা পাত্রতে দইটা বসানোর জন্য। এইভাবে আমি দিয়ে দেওয়ার পর এখানে যে আমি এক্সট্রা হিট দিয়ে দইটা বসাবো, সেই যে কড়াটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে 10 মিনিটের মতো। এবারে আমি ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি হাত দিয়ে দেখলাম যে উপর থেকে একটা তাপ বেরোচ্ছে। সেই রকম অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি যে দইয়ের ভাঁড়গুলো আমি রেডি করে রেখেছি দুধ দিয়ে, ওই দইয়ের ভাঁড়গুলো এর মধ্যে দিয়ে এবারে ওপর থেকে একটা ঢাকা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দিলাম। দেখুন প্রথমে বাড়ানো ছিল, তারপর কমিয়ে দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো একটু গরম করে নেব। আরও দইয়ের ভাঁড়গুলো দিয়ে দেওয়ার পর শুধুমাত্র 2 মিনিট জাস্ট একটু গরম করে নেবেন। গ্যাসটা জ্বালিয়ে 2 মিনিট হয়ে গেলে একদম অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে সাধারণত 6 থেকে 8 ঘন্টা আপনারা ওয়েট করবেন। 6 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু দইটা বসে যাবে। আমার এখানে টাইম লেগেছে 6 ঘন্টা। 6 ঘন্টা পর আমি এটাকে খুলে যখন দেখছি যে এটা পারফেক্ট জমে গেছে, তখন আমি এটাকে সরিয়ে নিয়ে ফ্রিজে দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় যে দইটা সেট আরও হচ্ছে না বা ঢলঢল করছে একটু, সেক্ষেত্রে আপনারা গ্যাসের ফ্লেমটিকে একটু জ্বালিয়ে দিয়ে 6 ঘন্টা পর জ্বালিয়ে দিয়ে একটু গরম করে নেবেন, দিয়ে আরও ঢাকা দিয়ে আরও 2-1 ঘন্টা রেখে দিলে কিন্তু দইটা পারফেক্ট জমে যাবে। কারণ এটা যেহেতু এক্সট্রা হিট দিয়ে বসানো হচ্ছে, এই দইটা কিন্তু 100%ই কিন্তু বসবে, একদম মিস হবে না। আপনাদের এই ক্ষেত্রে কিন্তু দইটা একদম বসতে বাধ্য। এবারে দেখুন এখানে যে দইটা আমি এটাকে ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি কেটে দেখাচ্ছি। এই দইটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সরের লেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই দইটার বিশেষত্ব হচ্ছে মুখে দিলেই কিন্তু এটা চিবিয়ে খেতে হবে, আর টেস্টটা কিন্তু অসাধারণ। অন্যান্য যে সমস্ত আপনারা দই খেয়েছেন তার থেকেও কিন্তু এর টেস্ট অনেক গুণে বেশি। আর এই দইটা বসানো কিন্তু খুবই সহজ। আপনারা যেভাবে দেখলেন এই পদ্ধতিটা অবলম্বন করেই বাড়িতে বসাবেন। আমি বলবো আপনাদেরকে এই দইটা আপনারা পারফেক্টলি 100%ই আপনারা বসাতে পারবেন, আর 100%ই এই দইটা বসবে। আর এই দইটা এতটাই টেস্টফুল হবে, আপনারা একবার হলো এই দইটা বানিয়ে দেখুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।